আপনি যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয়স্বজনকে যদি আপনি টাকা ধার দিয়ে থাকেন, তাহলে টাকা অতি সত্বর ব্যাক নিয়ে নেন, অথবা তার সাথে সমঝোতা করে নেন যে এখন যে টাকার রেট চলতেছে আমাকে কিন্তু সেই টাকার রেটে আপনাকে হচ্ছে টাকা ব্যাক করতে হবে। টাকার ভ্যালু কমে গেলে তখন আপনি বর্তমান টাকার ভ্যালুতে যে রেট আসবে আমাকে সেই রেট দিতে হবে, মানে হচ্ছে ডলারের রেট নেবেন। তো বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। মনে করেন আপনি আপনার কোনো বন্ধুকে বা আত্মীয়স্বজনকে 2 লাখ বা 2.5 লাখ টাকা ধার দিয়েছেন। 2.5 লাখ মানে হচ্ছে বাংলাদেশের টাকার ইকুইভ্যালেন্ট ডলারে $2000। তো আনেওয়ালা 15 দিন বা 1 মাসের মধ্যে ডলারের রেট এতটা বেড়ে যাবে, বা শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো ডাবল হয়ে যেতে পারে। তো তখন হচ্ছে আপনি কিন্তু তাকে হচ্ছে $2000 ধার দিচ্ছেন, মানে 2.5 লাখ টাকা। তো টাকার রেট যদি কমে যায়, তখন তো আপনার বন্ধু যখন আপনাকে 2.5 লাখ টাকা পরিশোধ করবে, তখন সে $1200 বা $1500 দিলে পারে আপনার টাকাটা কিন্তু সে শোধ করে দিতে পারতেছে। আপনার থেকে নিয়েছে $2000, অথচ আপনাকে দিচ্ছে হচ্ছে 1200 বা $1500। সে কিন্তু টাকাটা, মানে আপনার ডলারের রেটটা কমে যেয়ে আপনার অ্যাসেটে পরিমাণ কমে গেছে। তো আপনি যদি তাকে টাকা ধার দিয়ে থাকেন, সে যদি আপনাকে এই কয়দিনের মধ্যে পরিশোধ করতে না পারে, আপনি একটা তাকে নোটিশ পিরিয়ড টাইম দেন। যদি এই কয়দিনের মধ্যে পরিশোধ করতে না পারে, তাহলে আপনি যদি ডলার দিয়ে থাকেন ডলারের রেট নেবেন, বা রিয়াল দিয়ে থাকলে রিয়ালের রেট নেবেন, দেরহাম দিয়ে থাকলে দেরহামের রেট নেবেন, ব্যাক নেবেন। কিন্তু আপনি যদি টাকাতে নিতে যান, সেটা আপনি বিশাল বড় একটা লোকসানের সম্মুখীন হবেন। এখন হচ্ছে আপনি এই 2.5 লাখ টাকা দিয়ে বর্তমান যে কিছু কিনতে পারতেন। মনে করেন যে আপনি 2 শতক জমি, 2.5 শতক জমি কিনতে পারতেন। এই 2.5 শতক জমি কিনতে গেলে আপনাকে 2 মাস পরে যখন আপনার টাকার রেটটা কমে যাবে, তখন কিন্তু আপনি 2.5 শতক জমি কিনতে পারবেন না। তখন আপনাকে 2.5 শতক জমি কিনতে গেলে আপনাকে 4 লাখ বা 3.5 লাখ টাকা গুনতে হবে। আর মনে করেন যে আপনি 1,90,000 টাকা দিয়ে যে আইফোনটা কিনতে পারতেছেন, সেই আইফোনটা আপনাকে কিনতে গেলে টাকার রেট যখন কমে যাবে, তখন কিন্তু আপনাকে 3.5 লাখ বা 3.5 লাখ টাকার মতো গুনতে হবে। সেম। তো এই ক্ষেত্রে আপনি এখন একটু লাভবান হতে পারেন। সেটা কোন ক্ষেত্রে? আপনি যদি এখন ব্যাংক থেকে কোনো লোন উঠাতে পারেন। ব্যাংকের তো বর্তমান অকাত নাই, সে আপনি নিজের টাকায় দিতে পারতেছে না, আপনাকে লোন দিবে কীভাবে? দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনি যদি এই যে গ্রাম অঞ্চলে কিস্তি লোন দেয়, এগুলা থেকে টাকা ওঠাতে পারেন 2, 4, 5 লাখ। তাহলে হয়তো আপনি লাভবান হতে পারেন। কারণ হচ্ছে টাকার রেট যখন কমে যাবে, তখন আপনি ইন্টারেস্ট সহ শোধ করলেও আপনি যদি এই আমি যেটা টার্গেট করছি এই অনুযায়ী হয়, তাহলে আপনার রেটটা ঠিক থাকবে এবং আপনি লাভবান হতে পারেন।